তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রতিদিনের মতন অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটি হলো, শত্রুকে উচিত শিক্ষা দিতে হলে তাকে মারারও প্রয়োজন নেই, তার সাথে বিতর্কেরও প্রয়োজন নেই। কি করবেন? তার যে ব্যবসা আছে, তার যে দোকান আছে, সেটি আপনি বন্ধ করে দিবেন। কিভাবে করবেন কাজটি সেটি বলবো আজকে। তো এখন অনেকেই বলতে পারেন যে, গুরুজি, অনেক জায়গায় তো শত্রুর কোনো ব্যবসা নেই, দোকান নেই, তাদেরকে আমরা কিভাবে শাস্তি দেব? সেইভাবে অন্য অনেক ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো অনেকেই বলেছেন যে, গুরুজি, শত্রুর ব্যবসা, শত্রুর এই যে ব্যবসাগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে শত্রু কিন্তু কিভাবে ধ্বংস হবে? আস্তে 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 সে ঘায়েল হয়ে যাবে। মানুষের পকেটে যদি অর্থ না থাকে, মানুষ এমনিতেই দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কর্মস্থল বন্ধ হয়ে যাবে। তখনই আপনি দেখতে পারবেন সে কীভাবে দিনে 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 ধ্বংস হতে শুরু করবে। আপনি তো অবাক হয়ে যাবেন, বুঝতেও পারবেন না এই পাওয়ারফুল কাজ এত শক্তিশালী। আপনি করলে তারপরে বুঝতে পারবেন। এই কাজটি কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব আজকে। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র, মন্ত্র, যন্ত্র, গাছগাছায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, মারণ, সব ধরনের ভিডিও আমি ভালো মন্দ দিয়ে থাকি। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল, আমি সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে না দিলে আপনারা শিখবেন কোথায়, পাবেন কোথায়? তাই আপনাদেরকে আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এই যে বিশেষ ক্রিয়াটি, বিশেষ কর্মটি আপনারা করবেন, এটি হলে কি? একটি যন্ত্র। যন্ত্রটি আপনারা আমার বলার নিয়ম মতো শুধু অঙ্কন করবেন, আমি যেভাবে বলবো সেখানে রেখে আসবেন। কাজ শেষ। এখানে কোনো জাদু মন্ত্র অন্য কিছু আলাদা নেই। যেই নিয়মে বলবো শুধু অঙ্কন করবেন, অঙ্কন করে আপনি রেখে আসবেন। কিভাবে অঙ্কন করবেন, কোথায় রেখে আসবেন সে বিষয়ে বলবো। ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন, ভিডিও যদি টেনে টুনে দেখেন, সঠিক জিনিস আমি বলে দিলাম, আপনারা ভুলভাবে করলেন। কারণ আপনি ভিডিও স্কিপ করেছেন, সঠিক নিয়ম শোনেননি। আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি কাজ করেন, কাজে আপনার সুফল আসবে? কখনো কাজে সুফল আসবে না, কাজে ব্যর্থ হয়ে যাবেন আপনি। তখন বলবেন যে, গুরুজি, আপনি তো বলেছিলেন এভাবে এভাবে কাজ হবে, কাজ তো হলো না। কিভাবে হবে? কাজ হয়নি, আপনি ভুলভাবে কাজ করেছেন, ভুল নিয়ম শুনেছেন। আপনারা ভিডিও খুব সুন্দরভাবে শুনবেন, ভিডিও টানবেন না, স্কিপ করবেন না, খুব সুন্দরভাবে শুনবেন। দেখেন, কথা একটু বলতেই হয়, না হলে আপনাদেরকে বোঝাতে পারি না। আমি যখন তন্ত্র জগতে কাজ করা শুরু করেছি, গুরুর পিছনে অনেকটা পায়রবি করেছি, গুরুর পিছনে অনেকটা হেঁটেছি। একবার 1 মাস 2 মাস না, 6 মাস 1 বছর পর গুরুর কাছ থেকে একটা কথা পেয়েছি, একটা বাক্য পেয়েছি। সে বাক্যটাই ধরে রাখার চেষ্টা করেছি, আজকে আপনাদেরকে দিতে পারি। আর আপনাদের সৌভাগ্য যে আপনাদের এই জমানায় এসে ইউটিউব মানে অনলাইন বের হয়ে, ইউটিউব চ্যানেল বের হয়ে আপনারা ফ্রিতে ঘরে বসে বসে ভালো ভালো জিনিস পেতে শুরু করছেন। প্রতিনিয়ত আপনার কারো কাছে যেতে হয় না, শুধু মনোযোগ দিয়ে আপনারা শুধু একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে কাজগুলি করবেন, তাহলেই আপনাদের কাজ হবে। এটা আপনাদের সৌভাগ্য। আমি আমার ব্যক্তিগত আলোচনা আপনাদেরকে বললাম। অন্য কে আপনাদেরকে কি দেয় কি দেয় না সেটা আমি জানি না। কারণ সঠিক জিনিস যদি দেওয়া যায়, এখনো কাজ হয়। তন্ত্র কাজ করে, তন্ত্র কাজ এখনো করে যদি সঠিক হয়ে থাকে। যদি ভুল তন্ত্র হয়ে থাকে, ভুল নিয়ম হয়ে থাকে, কোনো কাজ করবে না। কিন্তু এখন কাকে বিশ্বাস করবেন? এই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাকে কেউ মন্ত্র দেয় সঠিক, নিয়ম দেয় ভুল। অনেকে নিয়ম দেয় সঠিক, মন্ত্র দেয় ভুল। অনেকে ব্যবসা করার জন্য মনে করেন যে কোনো লাইব্রেরি থেকে, ভ্যান গাড়ি থেকে বই সংগ্রহ করে চ্যানেল খুলে ওই চ্যানেলের তন্ত্রমন্ত্র আপনাকে দিচ্ছে। সেই চ্যানেলের তন্ত্রমন্ত্র ওই ভ্যান গাড়ির থেকে বই যে কিনেছে, বই কেনাই করেছে, ওই লাইব্রেরি থেকে বই কেনাই করে যে আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিচ্ছে চ্যানেল খুলে, ওই তন্ত্রমন্ত্র আপনাদের কোনো কাজ করতো না কখনো। কেন করতো না জানেন? ওটা কোনো গুরুর দেওয়া কোনো শক্তি ওটার ভিতরে নেই। তান্ত্রিক জগৎটা এরকম। তান্ত্রিক জগতে সবচেয়ে বড় শক্তি হলো গুরু। যার পিছনে গুরু নাই, তার কোনো তন্ত্রশক্তি কাজ করে না। যত বড় পারদর্শী সে হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, যত বড়ই তান্ত্রিক হওয়ার চেষ্টা করুক বা সাধু হোক, কোনো কাজ হবে না তার তন্ত্রমন্ত্র, কারণ তার গুরু নেই। তান্ত্রিক জগতে গুরুর স্থান সবার উপরে। আমি সবসময় আপনাদেরকে বলি,
আমি আমার চ্যানেলে যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তাদেরকে আমি বলি, আপনারা আমার এই চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে আমার বলা নিয়ম মতন কাজ করেন, আপনাদের কাজ হতে হবে। কারণ সঠিক জিনিস সঠিক নিয়ম আপনাদেরকে দেই, আর সবসময় আমার আশীর্বাদ আপনাদের প্রতি থাকবে। তো কথা বাড়াবো না, অনেকটা কথা বললাম, কারণ একটু না বললে হয় না। আপনারা বাজে জায়গায় টাকা পয়সা নষ্ট করেন না। টাকা পয়সা নষ্ট করবেন অমুক জায়গায়, চ্যানেলে টাকা দিবেন শেখার জন্য, তারে টাকা দিবেন তন্ত্র শেখার জন্য, মন্ত্র শেখার জন্য, গ্রুপ সেট করবেন, কোনো লাভ নেই। এগুলো দিয়ে কোনো কাজ হয় না। টাকা পয়সা দিয়ে কিনে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করা যায় না। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে হলো ছোট্ট একটি যন্ত্রম। এই যন্ত্রমটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব। যন্ত্র যেভাবে অঙ্কন করা আছে, এখানে 3টি অংশ দেখবেন আপনারা। যন্ত্রের 3টি পার্ট দেখবেন, 3টি পার্ট অঙ্কন করবেন একটি ভোজ্যপত্রের উপরে। ভোজ্যপত্র কোথায় পাবেন? দর্শকর্মা দোকানে ভোজ্যপত্র পেয়ে যাবেন। যেখানে দেখবেন দর্শকর্মা দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, ওই দোকানে গেলেই আপনি ভোজ্যপত্র পেয়ে যাবেন। তবে এই কাজটি করবেন যেদিন, সেদিন যেন অমাবস্যা রাত্র হয়। তো অমাবস্যা রাতে এই কাজটি করবেন, ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন। যন্ত্রটি অঙ্কন করে কোনো কিছু করার প্রয়োজন নেই। যেই দোকান, যার ব্যবসা ক্ষেত্র আপনি বন্ধ করে দেবেন, আপনার সময় মতন গিয়ে আপনি ওই জায়গায়, ওই স্থানে, ওই দ্বারে আপনি শুধু এই যন্ত্রটি পুঁতে দিয়ে চলে আসবেন। আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, সর্বোচ্চ সময় 7 দিন। 7 দিনের ভিতর ওটা ব্যবসা বন্ধ হয়ে যাবে। শিক্ষা উচিতভাবে পেয়ে যাবে। শত্রুকে শিক্ষা দিতে বেশি কিছু প্রয়োজন হয় না। শত্রুকে শিক্ষা দিতে শত্রুর সাথে মারামারি করতে নেই। আপনি শত্রুর সাথে মারামারি করে পারবেন না। সে হতে পারে অনেক শক্তিশালী, হতে পারে অনেক ক্ষমতাশালী, আপনি তার সাথে পারবেন না। তাকে আপনি সিস্টেমের মাঝে শিক্ষা দিবেন। এটাই নিয়ম। তন্ত্র জগতের এটাই নিয়ম। একজন তান্ত্রিককে মানুষ বাঘের মতো ভয় পায়, কেন জানেন? যদি সঠিক তান্ত্রিক হতে পারে, জানে যে এ কারোর সাথে তর্ক করে না, এ কারোর সাথে তর্ক করে না, এ মানুষকে ভিতর দিয়ে খেয়ে ফেলে, এটা বুঝে মানুষ। দুটো কথা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। তাই বলে মনে কেউ কষ্ট করবেন না। আর কখনো অবহিত কাজে কেউ কোনো কার্য প্রয়োগ করবেন না। অবহিত কাজে করে না প্রয়োগ, অবহিত কাজের জন্য আমি কিন্তু কাউকে অনুমতি দিই না। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।